দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলোনে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ আপনাদের সাথে আছি আশিক তমাল। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সজল শেখ। সজল, কি তথ্য আছে আপনার কাছে? তমাল, জানেন যে আসলে কুড়িলে যে মোড়টি রয়েছে এখানে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা, ইউরো ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা প্রায় 500 জনের মতো শ্রমিক হবে। তারা কিন্তু বেলা 12টার দিকেই এই সড়কটি অবরোধ করে এবং সড়কের দুই পাশেই কিন্তু তারা অবরোধ করে রাখে। তাদের যে দাবি সেটি হচ্ছে যে তারা 2 মাসের বেতন এখনো পাননি এবং সেই 2 মাসের বেতন কর্তৃপক্ষ দিবে কি না তার ব্যাপারেও কিন্তু তাদের কোনোভাবে আশ্বস্ত করেননি। তারা বারবার কর্তৃপক্ষের কাছে বেতন চেয়েছেন, কিন্তু তারা তাদের নিরাশ করেছে, যার ফলে কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এতে কিন্তু রাস্তার দুই পাশেই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তারা দফায় দফায় শ্রমিক যেই নেতারা রয়েছে তাদের সাথে কথা বলছে যাতে তারা রাস্তাটি ছেড়ে দেয়, কিন্তু তারা বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের বেতন ভাতা পাওয়ার আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই সড়কটি ছাড়বে না। তারা আরও যেটি বলছে আমাদেরকে যে তারা এখানে যে কাজ করে খুবই কম টাকা বেতন পায়, সেই টাকা দিয়েই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সেই টাকাটি যখন তারা মালিকপক্ষ তাদেরকে দেয় না, অর্থাৎ তাদের সেই টাকাটি যখন আটকে রাখে, তখন কিন্তু আসলে তাদের বলা যায় যে এক প্রকার বিপদেই তারা পড়ে। সেটি কিন্তু আমাদেরকে তারা বলছে যে তাদের অনেকের ঘরেই কিন্তু খাবার নেই। তারা বলা যায় যে এক প্রকার যে দিন আনে দিন খায় এমন অবস্থা। তাদের যেই বাসস্থান, যেই বাসা তা ভাড়া করে তারা থাকে না, সেখানেও কিন্তু তারা হচ্ছে বাসা ভাড়া দিতে পারছে না। অর্থাৎ বলা যায় যে এখানে যেই শ্রমিকরা রয়েছে তারা কিন্তু যখন মালিকপক্ষ তাদের বেতন দিতে গড়িমসি করছে, ঠিক তখনই কিন্তু তারা এই রাস্তা অবরোধ করছে, যার ফলে কিন্তু দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তমাল, এই ছিল কুড়িল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট জানাবো। সজল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কুড়িল থেকে সজল শেখ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নাটোরের কৃষি অর্থনীতি সমৃদ্ধ করেছে বিনা চাষের রসুন। কাদামাটিতে আবাদ করা এই ফসলকে স্থায়ীভাবে বলা হয় সাদা সোনা, যার চাহিদা রয়েছে দেশব্যাপী। এখানকার রসুনকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের, যদিও জেলা প্রশাসক জানান এরই মধ্যে আবেদন করা হয়েছে। চলন বিলের বর্ষার পানি নামার পরেই নরম মাটিতে রসুন বোনেন চাষিরা। কদিন পেরুলেই সবুজে ছেয়ে যায় নাটোরের বিলগুলো। 3 মাস সামান্য যত্ন আত্মিতে পরিপক্ক হয় রসুন, আবারও পরে রসুন তোলার ধুম। কৃষকরা জানান হাল চাষ ছাড়া রসুন আবাদের এই পদ্ধতি তাদের নিজস্ব, এতে খরচ কম, লাভ বেশি। এই বিনা চাষের রসুন চাষ আমার এখান থেকে নাটোর থেকে উৎপত্তি। আর শুকনাতে চাষবাস করে লাগালে খরচ একটু বেশি হয়, এতে আমরা অনেক ভালো ফলন পাই। আমাদের দেখা দেখি আরো অনেক মানুষ করতেছে। রসুনের সাথী ফসল হিসাবে আপনার তরমুজ, বাঙ্গি এগুলা করা যায়। চাষের এই পদ্ধতি শুধু নয়, নাটোরের রসুন মানেও অনন্য বলে জানান কৃষি কর্মকর্তা। তাই এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি তার। সাদা সোনা খ্যাত নাটোরের বলে কৃষকরা মনে করে এবং এটি কৃষকরা উচ্চ মূল্যের ফসল হিসাবে এটি গণ্য করে, যার কারণে আমরা ইতিমধ্যেই এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য ডিসি মহোদয়ের মাধ্যমে এটি আবেদন করা হয়েছে। বিনা চাষের রসুনের জিআই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। রসুন যদি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় তাহলে এটি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে শুল্ক সুবিধা সেটি আমরা পাবো। একইভাবে এটার পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। দেশে মোট রসুনের 35% উৎপাদন হয় নাটোরে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। নদীতে অনুমতি না থাকায় ডোবার নোংরা পানিতে পাট জাগ দিতে বাধ্য হচ্ছেন মেহেরপুরের চাষিরা। এতে আশের মান খারাপ হওয়ায় দাম নেমেছে তলানিতে। চাষিরা বলছেন যা দাম পাচ্ছেন তাতে উৎপাদন খরচে উঠছে না। ছোট্ট ডোবার কাদা পানির মধ্যে পাট জাগ দিচ্ছেন মেহেরপুরের কৃষকরা।
জাগ দেওয়ার পাটের উপর কাদা ছড়িয়ে পচানোর পর আঁশ ছাড়ানোর পালা। কিন্তু এভাবে উৎপাদিত পাটের মান নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের। চাষিরা বলছেন জেলায় 4টি নদী থাকলেও প্রশাসনের বাধায় সেখানে পাট জাগ দিতে পারেন না তারা। এতে রং খারাপ হচ্ছে পাটের, মিলছে না দাম। ভরে পা দিতেই দেয় না, বলবি পানি নষ্ট হয়ে যাবে, আর দুটো মাছ ছেড়ে দেয় দিয়ে বলবি ঠেকে থেকে বসে আছে। তো যে পরিমাণ খরচ বুঝছেন, বিঘি যদি 14-15 হাজার হয়েছে তো 12-13 হাজার এমনি খরচ, ঠিক আছে, তো ইতে লাভ নাই ভাই। মান খারাপ হওয়ায় অন্য এলাকার পাটের চেয়ে দাম কম দেন বলে জানালেন ব্যবসায়ীরা। তাছাড়া ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়ায় তারা নিজেরাই দিশেহারা। বেনাপোল দিয়ে যে ট্রাকের মাধ্যমে এই ট্রানজিট দিয়ে যে মাল যায় ওইটা তারা চাইছে যে নেবে না, তারা পাটজাত পণ্য পাট ওরা চিটাগাং পোর্ট হয়ে তারা নেওয়ার কথা বলছে। আমাদের মানে পাট কমা, আমাদের পাট সব দেশে নেয় না, যেহেতু এটা তো টুইন মিলে সব মালগুলো চলে না, এগুলো চলে শর্ট মিলে, বিভিন্ন মিলে চলে। এদিকে পানি দূষণ রোধ ও জলজ প্রাণী রক্ষায় নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পাট জাগ দিলে নদীর পানি দূষিত হয়, জলজ প্রাণী মারা যায়, তারপরে নদী ভরাট হয়ে যায়। এই জন্য আমরা সাধারণ কৃষক যারা আছে নদীর উভয় পারে তাদেরকে পাট জাগ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নদীতে পাট জাগ দেওয়ার অনুমতির জন্য পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পাটের বৈশ্বিক বাজার সৃষ্টিতে কাজ করার কথা জানালেন পাট উন্নয়ন কর্মকর্তা। মেহেরপুর অঞ্চলের পাটের পানি জাগ দেওয়ার জন্য, পানির সমস্যার জন্য আমরা বিভিন্নভাবে জানানো হয়েছে এবং হেড অফিস থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনকে বলা হয়েছে যে উন্নত জলাশয়ে পাট জাগ দিতে পারবে। চলতি মৌসুমে জেলায় 17,655 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 50,000 টন। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। দর্শক দেখছেন কৃষি 24। এ পর্যায়ে সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কৃষি 24-এর সাথে আছি আশিক তমাল। জব্দকৃত 300 বস্তা টিএসপি সার ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে ঠাকুরগাঁওয়ের কৃষকদের মাঝে। গতকাল ঠাকুরগাঁও ভেলাজান দেহন ময়দান বাজারে স্থানীয় 300 কৃষকের মাঝে এই সার বিক্রি করা হয়। প্রতি বস্তা টিএসপি সার 1380 টাকায় পেয়ে খুশি চাষিরা। কৃষি কর্মকর্তা বলেন, গেল 19 আগস্ট ভেলাজান বাজারে এক ট্রাক টিএসপি সার আটক করে স্থানীয়রা। থানায় নিয়ে যাওয়ার পর সারের মালিক খুঁজে না পাওয়ায় কৃষকদের মাঝে বিক্রি করা হয়। এখন মোবাইলেই মিলবে মুরগির রোগবালাইয়ের সমাধান। পোল্ট্রিপাল নামে অ্যাপসে মুরগির বিষ্ঠার ছবি দিলেই বিশ্লেষণের পর মুহূর্তেই চলে আসবে রোগের নাম, কারণ, ওষুধপত্র। এআই প্রযুক্তিতে তৈরি অ্যাপসটি পোল্ট্রি খাতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন এর উদ্ভাবক। খাদ্যের উচ্চমূল্য সহ নানা কারণে খামারের সংখ্যা কমলেও উৎপাদনশীল শিল্পের অন্যতম বড় খাত পোল্ট্রি। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে এখনও দেশে চালু আছে প্রায় 1 লাখ খামার। তবে খাদ্য ছাড়াও আরেকটি বড় সমস্যায় পড়েন উদ্যোক্তারা, তা হলো রোগবালাই। সঠিক সময়ে রোগ নির্ণয় করতে না পারায় অকাল মৃত্যু ঘটে মুরগির, যা ডেকে আনে মহাবিপদ। সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেকেই। এই যখন পরিস্থিতি, তখন আশার আলো হয়ে এসেছে একটি মোবাইল অ্যাপস। পোল্ট্রিপাল নামের অ্যাপসটি মুরগির বিষ্ঠার ছবি বিশ্লেষণ করে মাত্র 5 সেকেন্ডেই শনাক্ত করতে পারে রোগ। সাথে সাথেই পাওয়া যায় সমাধানও। প্রান্তিক খামারিরা যদি ইন্টারনেট কানেকশনের বাইরেও থাকেন, তাহলেও আমাদের এই অ্যাপ্লিকেশন দিয়ে মুরগির একদম যে কমন রোগগুলো সেগুলো নির্ণয় করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওই রোগ নির্ণয়ের সাথে সাথে আমাদের অ্যাপ দ্বারা মুরগির মর্টালিটি রেট বা মৃত্যুর হার কতটুকু সেটা বোঝা যাচ্ছে। আপনার এটার জন্য যে জেনেরিক ওষুধগুলো আছে, সেগুলিও আমাদের অ্যাপ বলে দিচ্ছে, এবং বাংলাদেশের প্রেক্ষিতে কোন কোন কোম্পানি এই ওষুধগুলি তৈরি করে সেটাও আমাদের অ্যাপ থেকে জানা যাবে।
আর্টিফিশিয়াল প্রযুক্তিতে তৈরি অ্যাপসটি পোলট্রি খাতে ব্যাপক পরিবর্তন আনবে বলে মনে করেন উদ্ভাবক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভেটেরিনারিয়ানদের অ্যাক্সেস থাকে না বা অনেক সময় দেরি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের প্রচুর পরিমাণে মুরগির মৃত্যু হয়। তো সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে তারা যদি আর্লি ডিটেকশন করতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগির মৃত্যু হারটা অনেক ক্ষেত্রে কমানো যেতে পারে। দেশের সবচেয়ে বেশি মুরগির মৃত্যু ঘটে রানীক্ষেত রোগে। নাজবুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। টি-24 আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।